নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। প্রথম পর্বে তোমরা দেখেছো শাশ্বতীর ভাই পুটাইয়ের সাথে আমরা হাওড়া থেকে রওনা দিই সালারের উদ্দেশ্যে। আমার কলেজের সিনিয়র শামসুদ্দার বাড়িতে উঠি প্রথম দিন। তাদের পরিবারের আতিথেয়তা ছিল অনবদ্য। দারুণ খাওয়া দাওয়া করে ও তাদের গ্রাম ঘুরে দেখার পর আমরা তাদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে আমরা চলে আসি ওয়াসেফ মঞ্জিলে, আমাদের প্রথম সাইট সিইং স্পট। 20 টাকা পার হেড টিকিট ভেতরে ঢোকার জন্য। প্রাসাদটি হাজারদুয়ারি ও দক্ষিণ দরজার মাঝখানে অবস্থিত। সুন্দর শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে ওপরতলায় উঠে দেখলাম পুরনো আসবাব, আয়না, মার্বেলের মূর্তি ও আরও অনেক কিছু। পুরনো সব দলিলপত্র, টিকিট এখনও সযত্নে রাখা আছে এখানে। ওয়াসেফ মঞ্জিলের ভেতরটা ঘুরে আমরা বাইরে দেখলাম ঘণ্টাঘর। আর এই যে বাড়িটা দেখছো, এখানে বসবাস করে মীর জাফরের পরিবার। তারপর আমরা বেরিয়ে পড়লাম কাটরা মসজিদের দিকে। এত বড় আর ইতিহাসে ঘেরা জায়গা, তাই ঠিক করলাম গাইড নেব। হরেকৃষ্ণ দেবনাথ মহাশয় আমাদের দারুণ ঘুরিয়েছিলেন চারদিকটা। চলো শুনে নিই তার কাছ থেকে এই মসজিদের ইতিহাস। এই মাঠে একটা বাজার বসাতেন, সবজির বাজার, যার জন্য এই মসজিদটির নাম দেওয়া হয়েছে সবজি কাটরা মসজিদ। আর কাটরা শব্দ হচ্ছে বাজার বা মার্কেট। যেমন হচ্ছে কলকাতায় রাজা কাটরা, গণেশ কাটরা, লক্ষ্মী কাটরা, এটা হচ্ছে সবজি কাটরা। এবং এটি সাইজ আসুন, এই মিনারের কাজ হচ্ছে এর উপর উঠে আজান দেওয়া হতো। আর আজান দিলে হতো কি, পাড়া প্রতিবেশী সবাই শুনতে পেত যে নামাজ শুরু হয়ে যাচ্ছে, তাকে বলা হয় প্রতিধ্বনি। এবং দোতলা যে ঘরগুলো আছে, আসুন, দোতলা যে ঘরগুলো আছে এগুলোকে বলা হয় আপনার ছাত্রাবাস বা শিক্ষাকেন্দ্র। উপরে পুরো রাউন্ডে এখানে 700 বাচ্চাদের কোরআন, আরবি, ফার্সি, উর্দু সব পড়াশোনা হতো। আর নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে সব রান্নাঘর। এই গেটগুলো ছোটো, তার কারণ যে কোনো মসজিদে মন্দিরে আমরা যদি প্রবেশ করি তো মাথা নিচু করতে হবে, সেলাম বা সম্মান জানাতে হবে। গেট ছোট। আর গাড়িদের দেখুন উল্টো টিগুলো আছে না, এই উল্টি এগুলো সব বাতি দেওয়া হতো সন্ধ্যার সময়, বাতি, ল্যাম্প বাতি, প্রদীপ। আসুন ভিতরে আসুন। মাথা নিচু। বুঝছে? দেখুন এই যে পুরো বিল্ডিং, এটা হচ্ছে আপনার মক্কায় যে কাবা শরীফ তার ডুপ্লিকেট কিন্তু এটা। এবং নিচে যে গছগুলো দেখা যাচ্ছে না, অনেকে ভাবে যে সুড়ঙ্গ পথ, কিন্তু সুড়ঙ্গ পথ নয়। 1897 একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে পুরো মন্দির রেবে যায় নিচে। এবং এইগুলো সাপোর্ট, এই সাইড রিপেয়ার, যাতে এটা বসতে না পারে। গায়ে দেখুন যে খোপগুলো দেখা যাচ্ছে না, এই যে খোপগুলো, এই পুরো মসজিদের গ্লাস ফিট করছিল, কাঁচ, একটা করে কাঁচ ছিল, বেলজিয়াম গ্লাস, সোলার সিস্টেম। তবে কাঁচগুলো সব ব্রিটিশ সব নিয়ে চলে যায়। এবং কাঁচে কী হতো, সারাদিন শুধু তাপ ধরতো, যখন রাত লাগতো তখন লাইট, সোলার সিস্টেম। আর এগুলো সব প্রদীপ। আচ্ছা, এই পিলারটা দেখুন নতুন, উপর থেকে টানা আছে, কিন্তু নিশ্চয়ই কোনো পিলার কিন্তু ওঠেনি। এগুলো সব রিপেয়ার, সাইড রিপেয়ার, বুঝলেন? ভিতরে আসুন। এই দেখুন, এই যে পুরো চাতালা আছে না, এটা কিন্তু একবার সলিড, ফাঁপা নেই। আর এটা হচ্ছে দিল্লি যে জুম্মা মসজিদ তার নগর এটা। তবে এইখানে দেখুন 1, 2, 3, 4টা আসন। এখানে হচ্ছে মোট 2000 সিট। এরকম একসঙ্গে এখানে 2000 লোকের নামাজ হবে। আর সেই টামটুমের ভিতরে হট করে ম্যাঘ উঠে গেল, তাই বৃষ্টি হবে, তাদেরকে না লাগে সেই ব্যবস্থাটা করা ছিল। উপরে দেখুন রিংয়ের বালাগুলো আছে না, ওই যে রিং, ওই যেমন পাশ থেকে পাশ লাইন
সব তিরপল টেনে সব ঢেকে দিত, সব পুরো রাউন্ড। আচ্ছা, গায়ে দেখুন খোপগুলো আছে না, এই যে খোপগুলো সব কাঁচ ফিট করছিল, বেলজিয়াম গ্লাস। দেখুন কাজগুলো সব ইংরেজ যাওয়ার পথে নিচে উঠে। সিরাজের পরেই সব কাজ খুলে সিরাজের অনেক, সিরাজের আগে, সিরাজ তখন জন্ম হয়নি। আর এটাকে বলা হয় জাফরি জানলা। তবে এটা ছিল একটা হীরা মুক্ত সোনা দিয়ে বাঁধানো। আর ওপাশে যে ফাঁকে জানলা আছে, ওখানে একটা আয়না ছিল, কাঁচ বেলজিয়াম গ্লাস। ওটা কভার ছিল, অন্ধকার। এই ছটা গিয়ে ও কাঁচে পড়তো, ওটা ক্যাপসুল লাইট, রিফ্লেকশন লাইট। তখন তো ইলেকট্রিক ছিল না, প্রদীপ, মোমবাতি, মশাল এই সাথে আলো হতো। মানে এটা রিফ্লেকশনে পুরো জায়গাটা আলো হয়ে যায়। আচ্ছা, এবার সামনে গিয়ে আসুন। 3টে ভেঙে আছে কিন্তু, 3 2 5 হলো। এই যে লেখাটা আছে আরবিতে, এখানে লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে ঈশ্বর এক, মহাদ্বিতীয়। আর ওটা মেম্বার খুদবা ইমাম, ওখানে কোরআন শরীফ রাখতো। আর এখানে ইমাম সাহেব মৌলবী এখানে দাঁড়াতো। এই লেখাটা বলে আপনার অসুরও, এটাকে বলা হয় কালমা। কোরআনে প্রথমবারই বা প্রথম কালমা বলা হয় এটাকে। এই যে নাম মুর্শিদ কুলি খাঁ, প্রথম নাম মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় চোনার জামাই সুজাউদ্দিন, তৃতীয় নাম সরফরাজ খান নাতি, 3জন আপনজন, বিপক্ষ পার্টি আলিবর্দী, বাংলাদেশের স্বাধীন সিরাজউল্লাহ, সিরাজ হচ্ছে আলিবর্দী, আলিবর্দীর নাতি সিরাজ। আর এই যে মির্জাপুর পরিবার, মির্জাপুর বংশ এরা। ওই সিরাজের ওখানেই স্বাধীন নবাব শেষ। তারপর যারা আলিবর্দী ভগ্নিপতি, কিন্তু মির্জাপুর ভাববেন। অগ্নিপতি? হ্যাঁ, আর মির্জাপুর এরা বংশ। এই যে এরা 3জন এক, এরা 2জন এক। আচ্ছা, এনার ইতিহাসটা বলি। মুর্শিদ কুলি খাঁ ইনি ছিলেন সর্বপ্রথমে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পরিবার সন্তান। মুর্শিদ কুলি খাঁর নিজের নামটি ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। এই মুর্শিদ কুলি খাঁর পিতামাতা কিন্তু সমাজে ছোট জাত দেখতে পারত না, খুব জাত ঘৃণা করত। কিন্তু কোনো সুযোগ সুবিধা না পেয়ে মুর্শিদ কুলি খাঁকে একবার ছোট বাচ্চা অবস্থায়, গায়ের মধ্যে হয়নি, সে অবস্থায় এক বর্গী মাঠা ওনাকে কিন্তু কিডন্যাপ করে নেয়, নিয়ে ওনাকে বিক্রি হতে কোথায়? দিল্লি। দিল্লি সম্রাট আওরঙ্গজেব ওনাকে মানুষ করে। যখন বড় হয় তখন এনাকে উপাধি দেওয়া হলো, মোহাম্মদ হাদি, আর ইসলাম ধর্মটা ওখানে গ্রহণ করলো। তার আগে দেখুন নাদের শাহ কিন্তু দিল্লিতে লুটপাট করেছিল। দিল্লিতে লুটপাট করে সব নিয়ে যায় না, নাদের শাহ। তখন কিন্তু এই নিয়ে আর আওরঙ্গজেব 2জনকে একমত হয়ে যুক্তি করলেন, দেখুন কী করা যায়, দিল্লি তো লুটপাট হয়ে গেল। তো ইনি বলেছিলেন যে হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, এই অভাবটাকে আমিও মেটাবো। তুমি কী করে মেটাবো? আমার সৈন্যবাহিনী যে উঠতে পারলাম না, আর তুমি একা কী করে মেটাবা? তাহলে হ্যাঁ ঠিক আছে, 1702 চলে ঢাকায়। এই বাংলা রাজধানী ছিল আমাদের ঢাকা। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। ঢাকায় গিয়ে যে কামান দেখেছেন, যাবো হ্যাঁ, ওই জাহানকোড়ার কামানটা কিন্তু ঢাকায় ছিল। আরও হাতের দুই মাঠে একটা দোল মাদুর, বিষ্ণু দোল মাদুর রয়েছে একটা। এই সব 3টে কামান কিন্তু এটা ঢাকায় ছিল রাখা, যুদ্ধের কামান ওগুলো। যুদ্ধ বুঝতে বাধ্য, তাই যুদ্ধতে ব্যবহার করা হতো। কিন্তু কামানটি শো করে মুর্শিদ কুলি খাঁ বর্গীদের সব হাসপাতাল, রাজাপুর জমিদারকে সব জানিয়ে দিয়েছেন যে কর আমাকে দিতে হবে, না হলে কিন্তু আমি কামান ছাড়তে বাধ্য হবো। এখন সব তো ভয়ে কাতর যে আমাকে তো সবকে এবার আমাকে ছাড়তে হবে। তখন খুব কৌশলে কিন্তু আদায় করেছেন, দিল্লি পাঠায়, ঢাকার রাজধানীতে এখানে তুলে নিয়ে আসে।
এই জায়গার নাম ছিল আগে মুকসুদাবাদ। মুকসুদ বলে এক ডাকাত ছিল, তার সর্দার ছিল পণ্ডিত ভাস্কর পণ্ডিত। তার সঙ্গে বসে বসে উনি যে এবার কী করা যায়। ভাস্করকে বলেছিল, তোমার হেফাজতে সব ছিল তো, এখন আমার হেফাজতে আমি সব নেব, নাহলে কামান ছাড়বো, কোনো ব্যাপার নেই। ওই কামান দেখে সব আদায় করে সব দিল্লি পাঠায়। দিল্লিটা পূরণ হয়ে গেল, দিল্লিতে ডাক পড়লো ইনার। যখন গেল তখন বলেছিল কি যে এক ক্ষমতাওয়ালা তুমি এত, আর এই যে মুর্শিদ কুলিখা, মুর্শিদ মানে বিশ্বাস, কুলি মানে ভিত্ত, চাকর বা মধু শিষ্ট, খামা টাইটেল পদবী, বিশেষ এক অন্তর, তবে তুমি সিংহাসনে বসে দাও। বলছে সিংহাসনে বসে আমার দেরি আছে। বাংলা বিহার বসে নবাব করে দিল, কিন্তু 33টা রাজ্য ওনাকে দান করলো। তো বলেছিল যে পশ্চিমবাংলার ভিতরে আমি একটা মসজিদ তৈরি করবো, যে এত বড়, সেখানে টাওয়ার হবে, মাঠে বাজার হবে, মাদ্রাসা রাউন্ডে মাদ্রাসা হবে, মেন মসজিদ থেকে নামাজ হবে, এখানে দিল্লি নগরে চাচারে এখানে নামাজ হবে, আর এটা কেন্দ্র করে মুসার রাজধানী হবে। দেখুন কী করে রাজধানীটা হয়। তখন মুর্শিদ কুলিখা এটা নিয়ে এটাকে রাজধানী হিসাবে গণ্য করলেন। ধরুবৃষ্টি অত হচ্ছে চরণধুলি, বাইরের লেখাটা ভিতরের লেখা হচ্ছে কলমা, এটা হচ্ছে মক্কার বাণী। এই দুটো লেখা কিন্তু ইংরেজ নেয়নি। হলো কবরটা দেখাচ্ছে। ওই জালটা নষ্ট হয়ে যাওয়ার পর সরকার এটাকে ঢালাই করে দেয়, জল পড়ে যাতে কবরটা নষ্ট না হয়। হ্যাঁ, হ্যাঁ কবর আছে, আমি দেখাবো, আসুন দেখুন কবরটা, দেখুন কবরটা দেখে তার বাইরে আসুন। হ্যাঁ, কবরটা দেখে বাইরে চলে আসুন। ওই যে মিনারটা দেখা যাচ্ছে, এই যে একটা ছিল, ওই পাশে একটা ছিল, এই সামনে যে দুটো ভেঙে গেছে, পিছনে দুটো কিন্তু রয়ে গেছে, আর এগুলো সব ভূমিকম্প সব ভেঙে গেছে। হ্যাঁ, এটা 1897-তে, 1897-তে ভূমিকম্পে। হিন্দু ব্রাহ্মণ ছিলেন মন্দির, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মসজিদ। তো দুই ধর্ম উনি পাশে রেখে দেন। এখানে এটা ব্যারিকেড করে, এটা সরকার বাইরে বের করে দেয়, কারণ দুটো একসাথে রেখে ঝামেলা হবে। আর মন্দিরটা হেরিটেজ হয়ে, মসজিদটা কিন্তু হেরিটেজ হয়ে গেছে, এখানে নমস্কার দিবে না, সরকার নিয়ে নিতে একবার করেছে। হ্যাঁ, এটা নিচে আপনার 1958-তে। মুর্শিদাবাদে যত জায়গাগুলো আপনি দেখবেন, সবচেয়ে পুরনো হিস্টোরিক প্লেস এই সবজি কাটরা মসজিদ। এখান থেকে ইতিহাস শুরু, মুসাফ সৃষ্টি এবং নবাবী শুরু। কাটরা মসজিদ ঘুরে চলে গেলাম জাহান কোষা বন্দুক দেখতে। বন্দুক শিল্পী জনার্দন কর্মকার দারোগা শের মোহাম্মদের নির্দেশে 1637 সালে অশ্বধাতু দিয়ে এই কামানটি তৈরি করেন। তারপর বেরিয়ে পড়লাম মতিঝিলের উদ্দেশ্যে। যতক্ষণে আমরা সেখানে পৌঁছেছিলাম সূর্য প্রায় অস্ত যায়। এসো শুনে নি মতিঝিল ও তার সামনে নির্মিত মসজিদের ইতিহাস। নবাব আলীবর্দীর বড় জামাই ইনি বাংলার নবাব ছিলেন। বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা নিয়ে 1-1.5 বছর আগেই হঠাৎ বসন্তের রোগে মারা যান। তারপরের তো হচ্ছে ইকরামউদ্দৌলার টিচার মানে প্রাইভেট শিক্ষক, আর বাইরের তো হচ্ছে ইকরামউদ্দৌলার নার্স মানে ইকরামউদ্দৌলাকে যে মানুষ করেছিলেন দাইমা। আর এটা হচ্ছে শমশের আলী খান, নওয়াজ মোহাম্মদ খানের প্রধান সেনাপতি ছিলেন। এটা হচ্ছে মসজিদ, এটা যখন ঝিল কাটানো হয় একই সময় এটাও তৈরি হয়েছিল। তবে এই জায়গা পুনর্নির্মাণ হয় আপনার ইংরেজি 1750, হিজরি 1163 সনে। এই মসজিদ আজও রানিং আছে, আপনার 5 টাইম নিয়ম মতো নামাজ হয়। থেকে ডুবুরি নামিয়ে ঝিনুক বাজাতে
সে থেকে মতি বা মুক্ত পেতেন, যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিতেন। সেগুলো পুনরায় সমুদ্রের মতো বড় ঝিনুক হয়ে ওর ভেতর থেকে মতি বা মুক্ত পাওয়া গিয়েছিল। সেই মতি বা মুক্ত নবাব আলীবর্দী খাঁকে প্রেজেন্ট করা হয়। উনি সেই মতি বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন। পরে এই জায়গাটার উনি নাম দেন মতি ঝিল। এই লাইটটারই ঠিক কর্নারে যেখান থেকে ঝিলটা ঘুরছে, ওই যে লাইটটা যেখানে শেষ, ওইখানে নবাব সিরাজদৌল্লার পর মীর জাফর যখন নবাব হয়েছিলেন তখন এখানে 12টা দরজা দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছিলেন। ওই বিল্ডিংটার নাম দিয়েছিলেন 12 তারপরে ব্রিটিশ শাসনকর্তা হিসেবে লর্ড ক্লাইভ আসেন। এই বিল্ডিংয়ে ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয়। পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায়। পরে এই বিল্ডিংটার নাম হয়ে যায় ক্লাইভ বিল্ডিং। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট গভর্নমেন্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানেই হয়েছিল। মানে লর্ড ক্লাইভ দেওয়ানি লাভটা 1765-তে বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানেই পেয়েছিলেন। ওটাও ধ্বংস। এখন বর্তমানে এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক, ইকো পার্ক। এই হলো আজকের শেষ সাইট সিইং স্পট, মতিঝিল ইকো পার্ক। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখলাম পুরো পার্কটা। চলছিল লাইভ গানের শো। কিছুক্ষণ দেখে চলে গেলাম লাইট অ্যান্ড সাউন্ড শো শুনতে। বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে রাতের খাবার খেতে ঢুকলাম হোটেল হাজারদুয়ারিতে। নবাবী স্টাইলে সাজানো এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার বেশ সুন্দর, আর সাথে ছিল লাইভ মিউজিকও। সফট আছে মাছ, কিন্তু একটু বেশিই সফট মনে হচ্ছে। মানে আমার মনে হচ্ছে মশলা আরেকটু ভেতরে ঢুকলে ভালো হতো। তো কেমন লাগছে? আমার তো ঠিকই আছে, বাইরের সিজনিংটা ভালোই করেছে। নরম যেটা, এটা মাছ নরম হবেই কিছুটা, কিন্তু ভিতরে ফ্লেভার আছে, মানে একদম শুকনো মনে হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমার যেটা মনে হলো, এখানে কিন্তু ওয়েটিং টাইমটা অনেকটা। সুতরাং খুব খিদে পেয়ে গেলে হাজারদুয়ারিতে এসে যদি ভাবেন চট করে খাবার পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমাদের বিরিয়ানি এখনো পর্যন্ত দেয়নি। A few moments later. আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। চিকেন বিরিয়ানি, আর পুটাই খাচ্ছে মাটন বিরিয়ানি, আর সায়নেরও মাটন বিরিয়ানি, ওরটা এখনও এসে পৌঁছয়নি। তো ধোয়া উঠছে একদম। আর এটা দম বিরিয়ানি। তো ওয়েটিং টাইমটা বেশি লাগছিল, তার কারণ হচ্ছে এটা ওনারা দমে কুক করছিলেন, তো এই আর কি। তো এখন এসছে, তো এবার আমরা খাবো। কেমন লাগে? সবই ঠিক আছে, খুব লাইট, চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। সামাও আলুটা একটু এই যে সমস্যা হচ্ছে ভাঙতে, বাকি সব ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইট, অর্থাৎ খেয়ে অসুবিধা হবে না। যারা আমাদের মতো অল্প মশলার কম গন্ধওয়ালা বিরিয়ানি পছন্দ করেন তাদের ভালোই লাগে। মানে টিপিক্যাল কিছু কিছু বিরিয়ানিতে যে ওই একটা কেওড়ার জল আর আতরের গন্ধ হয়, ওইটা অনেক কম এটাতে। কিন্তু মাটনটা প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট। না একান্ত আপনের মতো ওই জোরে জোরে পড়ছে না, বাট ভালো ভালো। আমাদের হোটেলের এই ডান দিকের রাস্তার জায়গাতে দিয়ে গাড়ি বেরোলো, ওদিক দিয়ে হোটেল থেকে আমরা এসে গেছিলাম হচ্ছে হাজারদুয়ারি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে এই ডান দিকের। হ্যাঁ, এই যে টাঙ্গা গাড়িগুলোকে রাত্রেবেলায় এরকমভাবে পার্ক করে রাখা আছে আমাদের হোটেলের সামনে। আমরা এখন ডিনার করে ফিরছি হোটেলের দিকে। তবে আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আগামী পর্বে ঘুরে দেখাবো আরও অনেক সাইট সিইং স্পটস, আর সাথে থাকবে আরও অনেক গল্প। দেখতে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, আর সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না কিন্তু।
তাতে যখনই আমরা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে লাইক ও ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।